Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা পঞ্চায়েত আপকামিং এক্সামিনেশনের জন্য ফার্স্ট ক্লাস এনেছি এবং সেইখানে জাস্ট আমরা পরপর ক্লাসগুলো আমরা পঞ্চায়েতের ক্লাসগুলো করব। আমার যেগুলো মনে হয় যেগুলো তোমাকে পঞ্চায়েত রিলেটেড যেগুলো টার্মগুলো তোমাকে জেনে রাখা উচিত সেগুলো তোমাকে আমি আস্তে আস্তে পড়িয়ে দেবো। দেখো বেসিক নলেজ তো প্রত্যেকেরই আছে। এখন যদি কেউ বলে যে স্যার বেসিক জেনারেল নলেজ কার নেই, সবাই জানে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো সবাই জানে না, সবার মধ্যে কনসেপ্ট নেই, সেগুলো আমাকে করাতে হবে এবং সেগুলো আমি আশা করি তোমাদেরকে সবাইকে করিয়ে দেবো। তো চলো বেশি না কথা বলে আমরা আজকে স্টার্ট করবো আজকে আমাদের সেশন। প্রথমেই দেখো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পঞ্চায়েত রাজ সিস্টেম। The Panchayat Raj system is three-tier system of local self-government of rural India. It enables people in village to participate in local administrations and development. যদি স্থানীয় কোনো তোমার কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, মানুষের উন্নতিকরণের প্রয়োজন আছে, তখন এই পঞ্চায়েত রাজ সিস্টেমের কিন্তু কথা আসে এবং পঞ্চায়েত রাজ সিস্টেমের গুরুত্ব কিন্তু অপরিসীম। তিন ধরনের পঞ্চায়েত রাজ সিস্টেম আছে, তার মধ্যে প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, সেকেন্ড হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং থার্ড কি বলতো, থার্ড হচ্ছে তোমার জেলা পরিষদ। এবং এখানে ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে যে তোমাদের এখানে কি কি বলেছে। আগে এখানে দেখো তোমাদের এখানে কি কি বলেছে ভালো করে দেখো, যে গ্রাম পঞ্চায়েত ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ পঞ্চায়েত সিস্টেম। এটা কিন্তু পঞ্চায়েত রাজ সিস্টেমের লোয়েস্ট লেভেল, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। হেডেড বাই প্রধান, এবং যাকে আমরা ইতিহাসের বিভিন্ন পাতায় পড়েছি সরপঞ্চ বলা হয়। ঠিক আছে, মেম্বার ওয়াজ ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য ভিলেজ পিপল অফ ভিলেজ। ঠিক আছে, এবং লুক আফটার স্যানিটেশন, ড্রিঙ্কিং ওয়াটার, রোড, স্ট্রিট লাইট এন্ড এনি আদার ভিলেজ ডেভেলপমেন্ট ওয়ার্কস এর জন্য কিন্তু তারা কাজ করে। পঞ্চায়েত সমিতি ব্লক লেভেল ওয়ার্কস অ্যাট দ্য ব্লক ডেভেলপমেন্ট লেভেল, কোঅর্ডিনেটস দ্য ওয়ার্কস অফ গ্রাম পঞ্চায়েত। সেখানে সম্পূর্ণ কাজটা করে গ্রাম পঞ্চায়েত এবং ইমপ্লিমেন্টস গভর্নমেন্ট ডেভেলপমেন্ট স্কিম। যে সমস্ত গভর্নমেন্ট যে সমস্ত স্কিমগুলো পাঠায় সেই স্কিমগুলো সম্পূর্ণরূপে মানুষের পুরো ডেভেলপমেন্ট যারা করে, যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে তোমার পঞ্চায়েত সমিতি। ওকে, নেক্সট হচ্ছে জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট লেভেল, হাইয়েস্ট লেভেল অফ পঞ্চায়েত রাজ সিস্টেম। পঞ্চায়েত এবং এই পঞ্চায়েত সমিতিতে হয় যে হেড, সে হচ্ছে বিডিও, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হচ্ছে বিডিও, এবং তোমার হচ্ছে বলা যেতে পারে এর যে তোমার সাংবিধানিক হেড থাকে এবং সেই হেডের মধ্যে সভাপতি সম্ভবত বা সভাধিপতি। আর ঠিক এখানেও হেড হচ্ছে তোমার ডিএম থাকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে, ওয়ার্ক অ্যাজ এ ডিস্ট্রিক্ট লেভেল। ঠিক আছে, কোঅর্ডিনেটস দ্য অ্যাক্টিভিটি অফ অল অফ দ্য পঞ্চায়েত সমিতি ইন দ্য ডিস্ট্রিক্ট, প্রিপেয়ার্স ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট প্ল্যানস। অবশ্যই জেলা পরিষদে এটা হয়ে থাকে। পঞ্চায়েত রাজ সিস্টেম ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য ফলোইং কনস্টিটিউশনাল প্রভিন্স। কেমন? Constitutional amendment, two types of amendment are very important, that is 72 Amendment Act and 74 Amendment Act. 72 Amendment, 73 এবং 74 তিনটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 73 হচ্ছে পঞ্চায়েত রাজ সিস্টেম, আর একটা হচ্ছে মিউনিসিপাল রাজ সিস্টেম, সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, মিউনিসিপ্যালিটির জন্য সেটা গুরুত্বপূর্ণ। 73rd Amendment Act রিলেটেড উইথ দ্য পঞ্চায়েত রাজ সিস্টেম মাইন্ডেড, এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আমি মনে করছি অনেকটাই। পার্ট অফ দিস কনস্টিটিউশন, এবং এটা তোমার হচ্ছে 9 নম্বর পার্টে আছে, এবং মনে রাখবে এটা কোন লিস্টের অন্তর্গত, এটা স্টেট লিস্টের অন্তর্গত। এবং মনে রাখবে যে এটা 243 থেকে 243 ও অবধি এর কিন্তু ধারা রয়েছে। আর মেন আর্টিকেল 243 ডিফাইন দ্য টার্ম অফ পঞ্চায়েত। পঞ্চায়েতের কোন কোন টার্ম গুলো রয়েছে, এবং এটা কিন্তু অবশ্যই স্টেট লিস্টের মধ্যে আছে, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সব স্টেট লিস্টের মধ্যে আছে। ঠিক আছে, introducer, the 73 Amendment Act bill we introduced by PV Narasimha Rao, এখান থেকেও কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে, was the Prime Minister of India at that time. Okay, his government enacted the amendment is 1992 and came into the force of 24 April 1993. আমাদের যে পঞ্চায়েত রাজ সিস্টেমটা, এই সিস্টেমটা আমাদের উপর বর্তায় কবে, সেটা হচ্ছে তোমার 24 এপ্রিল 1993 সালে।
ইম্পর্টেন্ট ফ্যাক্ট আর্টিকেল তো আমি এটা অলরেডি বলে দিলাম, পার্ট এত 73 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1993 এবং কাম ইন টু দ্য ফোর্স, যেটা মানুষের ওপর বর্তায় 24 এপ্রিল 1993 খ্রিস্টাব্দে, ইন্ট্রোডিউসড বাই পিভি নরসিংহ রাও গভর্নমেন্ট। পিভি নরসিংহ রাও গভর্নমেন্ট কিন্তু এটা ইন্ট্যাক্টেড বা ইন্ট্রোডিউস করেছিল। ঠিক আছে, এবার দেখো, purpose to establish constitutional status for Panchayat Raj institution and strengthen the local self-government in rural India. Okay, Panchayat Raj system was recommended by the several committees. Several committees are recommended to implement this type of Raj system. That is Balwant Rai Mehta committee is the most important committee which is talk about the Panchayat Raj systems in India. Mind it. Appointed by Government of India 1957 এটা প্রডিউস করা হয়েছিল। পারপোজ দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট এন্ড প্রোগ্রাম অফ ন্যাশনাল এক্সটেনশন স্কিম। মাইন্ড ইট, বলবন্ত রায় মেহতা কমিটি কিন্তু এই পঞ্চায়েত রাজ সিস্টেমটাকে কিন্তু করেছিল। আর আরেকটা কমিটি আছে দেখো, অশোক মালহোত্রা কমিটি, এখানে কি দেওয়া আছে কিনা দেখে নিই। হ্যাঁ, থ্রি টাইপ অফ বলছে রিকমেন্ডেশনস অফ থ্রি টাইপ অফ পঞ্চায়েত সিস্টেম, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত ভিলেজ। ফাদার অফ পঞ্চায়েত রাজ সিস্টেম নোজ এন্ড দ্য, এই বলবন্ত রায় মেহতা কমিটিকে বলা হয় ফাদার অফ তোমার হচ্ছে পঞ্চায়েত রাজ সিস্টেম। বলবন্ত রায় মেহতা কমিটিকে বা বলবন্ত রায় মেহতাকে বলা হয় ফাদার অফ পঞ্চায়েত রাজ সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। and other important committees is Ashok Malhotra committees. He recommended two tier of system. সে বলেছিল গ্রাম পঞ্চায়েত, এখানে যেমন তিনটা টাইপের ছিল, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। সে বলেছিল গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদই থাকুক, পঞ্চায়েত সমিতির কোনো প্রয়োজন নেই। সাজেস্টেড স্ট্রঙ্গার ডিস্ট্রিক্ট লেভেল অ্যাডমিনিস্ট্রেশনস, এবং সে বলেছিল সমস্ত কিছু কন্ট্রোল হবে ডিস্ট্রিক্ট লেভেল অ্যাডমিনিস্ট্রেশন দিয়েই। ঠিক আছে, তারপর GVK রাও recommended পঞ্চায়েত রাজ সিস্টেম গ্রেটার রোল অফ রুরাল ডেভেলপমেন্ট। পঞ্চায়েত রাজ সিস্টেমকে, এবং যদি তোমরা ভালো করে দেখো এখন সমস্ত কিছু রুলস এন্ড রেগুলেশন কিন্তু বিশেষ করে ভিলেজে কিন্তু আমাদের পঞ্চায়েতকে দিয়েই কিন্তু করানো হয়। কেন বলো তো দেখি? কারণ তারা যে পঞ্চায়েতের যারা মেম্বার, পঞ্চায়েতের যারা তোমার বলা যেতে পারে প্রধান আছে, তারা যেভাবে মানুষের সঙ্গে, স্থানীয় গ্রামের সঙ্গে ইন্টাক্টেড বা রিলেটেড, তারা অন্যান্য কোনো জায়গায় সেটা নেই। তাই জন্যই GVK রাও বারবার বলেছিল যে রুরাল ডেভেলপমেন্ট যদি করতে চাও তাহলে ডেফিনেটলি পঞ্চায়েত সিস্টেমকে কিন্তু রিকমেন্ডেড করো। LM সিংভি কমিটি, সিংভি ওয়াজ রেকমেন্ডেড কনস্টিটিউশনাল স্ট্যাটাস অফ পঞ্চায়েত। পঞ্চায়েতকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিতে হবে, সংবিধানের মধ্যে তার একটা স্পেশাল পারপোজ দিতে হবে, এটা LM সিংভি কিন্তু বারবার বলেছিল। সাজেস্টেড গ্রাম সভা ফাউন্ডেশনস অফ ভিলেজ ডেমোক্রেসি। গ্রাম সভা, সে দেখো এক একটা কমিটি এক এক রকম বক্তব্য দেয়, তার মধ্যে ধরো এইটাও একটা, তাহলে হুই অফ দ্য ফলোইং person who suggested to establish a gram sabha for village democracy, that is LM Singhvi. You mind it, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। so you take a serious manner, okay, তুমি কিন্তু মানে খুব সিরিয়াসলি বা ভালো করে পড়বে জিনিসটা। গ্রাম সভা কোত্থেকে আসলো, গ্রাম সভা কেমন করে হলো, ঠিক আছে। তারপর কে রুরাল ডেভেলপমেন্টে পঞ্চায়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এগুলো কিন্তু তোমাকে সবকিছুই পড়তে হবে। এই পিডিএফটা আমি তোমাদের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, নিচের লিঙ্ক থেকে কিন্তু জয়েন হয়ে যেও। ঠিক আছে, এরকম করে ছোট ছোট ক্লাসগুলো দেই। এখনো যেহেতু নোটিফিকেশন আসেনি, আমরা আস্তে আস্তে পড়তে থাকি, তাহলে দেখবো ডেফিনেটলি আমাদের অনেকটাই প্রিপারেশন হয়ে যাবে। এবার দেখো আর এক ধরনের সিস্টেম আছে, একটা মিউনিসিপাল সিস্টেম। পঞ্চায়েত রাজ সিস্টেম তো হলো একটা মিউনিসিপাল সিস্টেম। মিউনিসিপাল সিস্টেমটাও কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটিও কিন্তু বলেছে, এবং সেখানেও কিন্তু অনেক কিছু জানার আছে। ঠিক আছে, তো এখানে একটু ভালো করে জেনে নেবা যে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ গ্রাম পঞ্চায়েত ইজ সরপঞ্চ বা প্রধান, আর অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ পঞ্চায়েত সমিতি ইজ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ তোমার হচ্ছে বলা যেতে পারে পঞ্চায়েত সমিতির পর কি আছে জানো, জেলা পরিষদ, সেটা হচ্ছে অবশ্যই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর হচ্ছে কনস্টিটিউশনাল হেড হচ্ছে এর মধ্যে, সরি, এর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ, মাইন্ড ইট। আর এটা কনস্টিটিউশনাল হেড প্রধান, আর পঞ্চায়েত সমিতির হচ্ছে সভাপতি, আর জেলা পরিষদের সভাধিপতি। এই তিনটা একটু ভালো করে মাথায় রাখবে। এর হচ্ছে সভাপতি,
আর হচ্ছে সভাধিপতি। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, ঠিক আছে। আর যদি আমরা তোমাকে বলি যে এর যে তোমার এক্সিকিউটিভ হেড, দ্যাট ইজ বিডিও, ভালো করে মাথায় রাখবে। আর এখানের এক্সিকিউটিভ হেড হচ্ছে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর এটার এক্সিকিউটিভ হেড হচ্ছে একটা তোমার হচ্ছে পঞ্চায়েত এক্সিকিউটিভ বলে একটা পোস্ট থাকে, অফিসার। এটা কিন্তু অবশ্যই কিন্তু এই তিনটে জায়গা থেকে কিন্তু আসে। আমি দিতে পারে, আমি একটু ডিটেলস এলাবোরেশন তোমাদের সামনে করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। তবে আমি ক্লাসগুলো আশা করি প্রত্যেক রবিবার করে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি অতটা ফাঁকাও থাকি না। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখো, তোমাদের কিন্তু অবশ্যই উপকারে লাগবে বলে আশা রাখি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।